রাইটিং টাস্ক ওয়ানে প্রচুর পরিমাণের প্যাসিভ ফর্ম আনতে হবে, তারপরে ভয়েস চেঞ্জটা শিখতে হবে, প্রচুর পরিমাণের প্যাসিভ ফর্ম কেন রাখতে হবে এই জন্য তার আগে আবার আমাদের শিখতে হবে যে আমরা যে কোনো সেন্টেন্স একটা সাবজেক্ট রাখবা, একটা ভার্ব রাখবা, একটা অবজেক্ট রাখবা। প্র্যাকটিস করো, কথা বলো, লেখো, যাই করো। তো সেই অবজেক্টটাকে আমাদের সাবজেক্টে আনতে হবে, সেই সাবজেক্টটাকে আবার অবজেক্টে আনতে হবে। সেটার জন্য আমাদের প্যাসিভ ফর্ম মানে ভয়েস চেঞ্জটা যেরকম ইম্পর্টেন্ট, পার্টস অফ স্পিচটাও সেরকম ইম্পর্টেন্ট। আমাদেরকে বুঝতে হবে প্রত্যেকটা সাবজেক্টে কিভাবে নাউন ফর্ম থেকে অ্যাডজেক্টিভ বানানো যায়, অ্যাডজেক্টিভ থেকে অ্যাডভার্ব বানানো যায়, ভার্ব করা যায়, এটা বুঝতে হবে। যেমন আমি একটা উদাহরণ দিই, রাইটিং ক্লাস 1 একাডেমিকের জন্য। কোম্পানি এক্স প্রডিউসড 3000 ইউনিট ইন 2001 ফর এক্সাম্পল। এরপরে আর একটা আছে কি, গ্রাফে দেখলাম যে কোম্পানি ওয়াই বা অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ড প্রডিউসড 4000 ইউনিট ইন 2002। এখন এই সেম সেন্টেন্সটাকে আমি একইভাবে লিখবো, সাবজেক্ট প্রতিবারে কি করবো না, এবার আমি চেঞ্জ করবো। কি চেঞ্জ করতে পারি? এইবার আমি কোম্পানি ওয়াইটাকে আর সাবজেক্টে রাখবো না, এইবার আমি এটাকে নিয়ে যাবো অবজেক্টে, আর অবজেক্টটাকে নিয়ে যাবো সাবজেক্টে। তাহলে আমি বলতে পারি কি, ইন 2002 বা 3000 ইউনিটস ওয়ার প্রডিউসড বাই কোম্পানি ওয়াই ইন 2002। এই যে চেঞ্জ করলাম, প্যাসিভ ভয়েসটা লাগবে। আবার একটা আছে জেড এর কথা, আমাকে আবার একটা ভাবে করতে হবে। ঠিক আছে, তাহলে এখন প্রডিউসটা না বলে প্রোডাকশন অফ ইউনিটস। এবার প্রডিউসটাকে আবার আমি সাবজেক্ট হিসেবে নিয়ে আসছি, তাহলে এটাকে নাউন ফর্ম করলাম শোন দিয়ে, টিআইওএন। এই সার্ভিস গুলো শিখতে হবে, অনেক অনেক ইম্পর্টেন্ট। সো আমাদের এই জন্যই আমি তোমাদেরকে বলতেছি যে ভয়েস চেঞ্জটা খুব ইম্পর্টেন্ট, সেন্টেন্স স্ট্রাকচারটা খুব ইম্পর্টেন্ট, পার্টস অফ স্পিচ খুব ইম্পর্টেন্ট, আর টেন্সও আমাদের লিখতে গেলে লাগবেই।